শহরের একাধিক প্রথম সারির সরকারি হাসপাতালে পর এবার চিকিৎসা গাফিলতির অভিযোগ উঠল বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধেও। সূত্রের খবর, টনসিলের অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু হল দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা বছর 19-এর এক তরুণীর। গলায় টনসিলের কারণে জটিলতা তৈরি হওয়ায় চিকিৎসকের পরামর্শ মতো 25শে জানুয়ারি নার্সিং হোমে ভর্তি করা হয় রোগীকে। রবিবার দুপুরে একাধিক পরীক্ষা নিরীক্ষার পর শুরু হয় অস্ত্রোপচার। অস্ত্রোপচার সফল হয়েছে বলে তরুণীর পরিবারকে জানানোর পরই শুরু হয় বেপত্তে। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে রোগী। পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করায় হাসপাতালে আইসিইউ বিভাগে তাকে স্থানান্তরিত করা হয়, কিন্তু হলো না শেষ রক্ষা। আইসিইউতে মৃত্যু ঘটল রোগীর। পরিবারের অভিযোগ, রোগীর শারীরিক অবস্থার অবনতির কথা একাধিকবার জানানোর পরও দেখা মিলেনি কোনো চিকিৎসকের। এমনকি যে চিকিৎসকের তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয়েছিল বেপাত্তা তিনিও। হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয় পরিজন। আমরা চাইছি ওই ডাক্তারের লাইসেন্সটা পুরো ক্যান্সেল করে ডাক্তারকে ঘরে বসিয়ে দেওয়া হোক। ট্রিটমেন্ট ঠিক হয়নি বলে আমার বোন মারা গেছে। 19 বছরের মেয়ে এরকম হাই প্রেশারের রুগীকে রেফার করতে বলেনি, কিছু করেনি, মেডিসিন চালিয়েই যাচ্ছে উনি। ডাক্তারবাবু যদি মনে করে যে ডাক্তার ওটি করেছে তার তো রুগী সিরিয়াস হয়ে সে তো সঙ্গে সঙ্গে আসবে। সে সঙ্গে সঙ্গে না আসে, সে তখন আড়াইটার সময় আমাদের পেশেন্ট পার্টিকে বলছে আপনারা এখন এখান থেকে অন্য জায়গায় নিয়ে যান। কি করে তিনি এটা বলে যে এখন আড়াইটার সময় কোনো জায়গায় নিয়ে যান? উনি যখন প্রথম থেকে না পারে, প্রথম থেকে বলতো যে অন্য জায়গায় ভর্তি করুন, আমরা প্রথম থেকে এখানে কষা এখানে আসতাম। চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিবারের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাগুইআটির জোড়া মন্দির এলাকার এই হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় বাগুইআটি থানার পুলিশ। তবে নার্সিং হোমের বিরুদ্ধে উঠে আসা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার কর্তৃপক্ষের। পাল্টা দাবি, রোগীর চিকিৎসার কোনো খামতি ছিল না। ডক্টর রাহুল সরকারকে ওনারাই চয়েস করেছেন, ডক্টর সরকার ওনারাই ভর্তি করেছেন, ওনারাই সাউথ দমদম মিউনিসিপ্যালিটি উনি চেম্বার করতেন, ওনাকে দেখিয়েছিলেন ওনারা। এবং ডক্টর যখনই পেশেন্ট খারাপ হয় রাত্রিবেলা 12টার সময় ডাক্তারবাবু এসেছেন পেশেন্টকে দেখতে, এবং ডক্টর সুশ্রুত বন্দ্যোপাধ্যায়কে উনি কল করেছিলেন, উনিও এসে দেখেছেন রাত্রির দিকে, এবং সমস্ত রকমের যা যা করা সবই আমরা দিয়েছি। এক রাশ ভরসা নিয়ে হাসপাতালে আসা, তারপর সব শেষ হয়ে যায় এক লহমায়। আমরা দেখেছি সরকারি হাসপাতালে বেডের অভাবে রোগীর মাটিতে পড়ে থাকা। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু এ রাজ্যে নতুন কিছু নয়। আবারও সে একই ঘটনার পুনরাবৃত্তিতে হতবাক এ বাংলা। তবে কি সত্যিই সরকারের তৎপরতা, কড়া বার্তা সবই লোক দেখানো? ধন্দে বাংলা। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।